মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ হতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসাবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর প্রেক্ষিতে প্রথম ধাপে 30 মার্চ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানের মাধ্যমে 16.5 টন জরুরি ত্রাণ সহায়তা সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় 1 এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জাম সহ একটি উদ্ধারকারী দল, জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দলও এবং আরও 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারে নেই পাই টাও এর উদ্দেশ্যে যাত্রা করেছে। 55 সদস্য বিশিষ্ট বাংলাদেশি সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে 34 সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল, যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, বাংলাদেশ নৌবাহিনীর 2 জন, বাংলাদেশ বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছে। এছাড়া 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, বাংলাদেশ নৌবাহিনীর 1 জন, বাংলাদেশ বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সও রয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তার প্রদানকারী দলের পাশাপাশি আজ প্রেরিত 15 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয় বহন করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকারের কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনা এবং দুটি প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।